প্রিয় শিক্ষার্থী সকলকে সুস্বাগত। এখানে আমার পরিস্থিতি দেওয়া আছে। আমি আজ নবম ও দশম শ্রেণীর গণিত থেকে চতুর্থ অধ্যায়ের সূচকের কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, সূচকের গুণফলের সূত্রটি কি? আমাদের নিশ্চয়ই খেয়াল থাকবে। সূচক রাশির ক্ষেত্রে আমরা ভিত্তি শিখেছি এবং সূচক শিখেছি। এ এর পাওয়ার এম, অর্থাৎ এক্ষেত্রে এ হচ্ছে ভিত্তি এবং এম সূচক। তাহলে সূচকের গুণফলের সূত্রটি ছিল a টু পাওয়ার m ইন্টু a টু পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু পাওয়ার m প্লাস n। তোমাদের নিশ্চয় মনে আছে। সূচকের ঘাতের ঘাত সূত্রটি কি আমরা মনে করতে পারি? সূচকের ঘাতের ঘাত অর্থাৎ একটি সূচক রাশি তাকে ব্র্যাকেটে আবদ্ধ করে আরেকটি সূচক থাকলে সেটাকে ঘাতের ঘাত বলা হয়। যেমন a টু পাওয়ার m এর হোল পাওয়ার n। এক্ষেত্রে a টু পাওয়ার m এ ভিত্তি, m সূচক এবং হোল পাওয়ার যে n বললাম এটা হচ্ছে আরেকটি সূচক বা ঘাত। তাহলে এর সূত্রটি হবে a টু পাওয়ার m n, অর্থাৎ সূচক দুইটি গুণ করে লিখতে হবে a এর পাওয়ার m n। শূন্য সূচক বলতে কি বুঝো? শূন্য সূচক নিশ্চয়ই খেয়াল আছে। যদি কোনো বাস্তব সংখ্যার সূচক অর্থাৎ ভিত্তি কোনো বাস্তব সংখ্যা হয় এবং সূচক শূন্য হয়, সেটিকে আমরা বলি শূন্য সূচক। এবং শূন্য সূচকের মান সবসময় 1। একটি সূচক রাশি যার ভিত্তি কোনো বাস্তব সংখ্যা, যেমন এক্ষেত্রে a এবং তার সূচক শূন্য অর্থাৎ ঘাত শূন্য, সেক্ষেত্রে এটাকে আমরা শূন্য সূচক বলবো এবং এর মান সবসময় 1। আমরা চতুর্থ এই প্রশ্নটির সঙ্গে পরিচিত কিনা? 1/2 এর পাওয়ার -3, 1/2 এর পাওয়ার -3, অর্থাৎ এক্ষেত্রে ভিত্তি 2 এবং সূচকটা আছে -3 অর্থাৎ ঋণাত্মক সূচক। তাহলে 1/2 এর পাওয়ার -3 কোন সূত্র সমর্থন করে? আমরা শিখেছিলাম, লক্ষ্য আছে নিশ্চয়, ঋণাত্মক সূচক, অর্থাৎ এটি হচ্ছে ঋণাত্মক সূচকের সূত্র সমর্থন করে এবং এটিকে এর পরিবর্তে আমরা লিখবো 2 এর পাওয়ার 3, অর্থাৎ আমরা লব অংশে লিখবো 2 সমান চিহ্ন দিয়ে, লবের অংশে লিখবো 2 এবং সূচকটা হবে শুধুমাত্র 3। এখানে যে মাইনাস চিহ্নটা আছে ওটা পরিবর্তন হয়ে প্লাস হবে। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এই সূচকের কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো তোমাদের সকলকে একটু মনোযোগী হওয়ার জন্য এবং প্রয়োজনে খাতা কলম নিয়ে এটা নোট করে নিয়ে বা বুঝে নেওয়ার জন্য যে নোটটুকু দরকার সেটা লিখবার জন্য বলছি। প্রিয় শিক্ষার্থী, প্রমাণ করো আমরা প্রমাণ করো a টু পাওয়ার l বাই a টু পাওয়ার m এর হোল পাওয়ার n ইন্টু a টু পাওয়ার m বাই a টু পাওয়ার n এর হোল পাওয়ার l ইন্টু a টু পাওয়ার n বাই a টু পাওয়ার l এর হোল পাওয়ার m সমান 1। আমরা এখন এই সমস্যাটি সমাধান করব, অর্থাৎ এখানে প্রমাণ করতে যেহেতু বলা আছে তাহলে এটি একটি সূচকীয়
রাশির সমীকরণ। বাম পক্ষ এবং ডান পক্ষ আছে, আমরা বাম পক্ষ নিয়ে কাজ করতে পারি অথবা বাম পক্ষে যে অংশটুকু আছে সেটাকে এখন দিয়ে লিখে সমাধান করতে পারি। তো আমরা এখন বাম পক্ষে যে অংশটুকু আছে সেটাকে প্রথমে তুলে নেব। বাম পাশের প্রথম অংশটি ছিল a টু পাওয়ার l বাই a টু পাওয়ার m এর হোল পাওয়ার n ইনটু দ্বিতীয় অংশ a টু পাওয়ার m বাই a টু পাওয়ার n এর হোল পাওয়ার l ইনটু a টু পাওয়ার n বাই a টু পাওয়ার l এর হোল পাওয়ার m। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিপূর্বে সূচকের ভাগের সূত্র, সূচকের গুণের সূত্র এবং সূচকের ঘাতের ঘাত এর সূত্রগুলি সম্পর্কে জেনেছি। আমরা যদি প্রথম অংশের কাজ করি তাহলে ব্র্যাকেটের ভিতর যে ভাগের সূচকের ভাগের সূত্রকে সমর্থন করে এমন একটি অংশ রয়েছে যেটা a টু পাওয়ার l বাই a টু পাওয়ার m। এক্ষেত্রে আমরা শিখেছিলাম যে ভাগের ক্ষেত্রে যদি ভিত্তি একই হয় অর্থাৎ এক্ষেত্রে ভিত্তি রয়েছে a, একই হলে আমরা যদি ভিত্তিকে লব অংশে লিখি অর্থাৎ উপরের অংশে লিখি তাহলে একটা ভিত্তি নিয়ে উপরে যে সূচক অর্থাৎ লব অংশে যে সূচকটা রয়েছে সেই সূচকের সঙ্গে নিচের সূচকটি বিয়োগ করতে হয়। তো সেভাবে যদি লিখি সমান চিহ্ন দিয়ে আমরা প্রথম সূচকটাকে এভাবে লিখতে পারি। অর্থাৎ লবে যেহেতু একই ভিত্তি তাহলে লব অংশের আমরা লিখছি ভিত্তিটা a এবং তার সূচক হচ্ছে l মাইনাস m এবং হোল পাওয়ার যে সূচকটি রয়েছে n। এভাবে দ্বিতীয় অংশটি আমরা যদি ভাগের সূত্র প্রয়োগ করে লিখি তাহলে লিখতে পারবো a এর পাওয়ার m মাইনাস n এবং এর হোল পাওয়ার l। তৃতীয় অংশ অনুরূপ ভাবে লিখলে আমরা পাবো a টু পাওয়ার n মাইনাস l ইনটু m অর্থাৎ হোল পাওয়ার m। প্রিয় শিক্ষার্থী, আমরা ভাগের সূত্রটি প্রয়োগ করেছি, এবার সূচকের ঘাতের ঘাত সূত্রটি প্রয়োগ করব। সূচকের ঘাতের ঘাত সূত্রটি প্রয়োগ করব। তাহলে আমরা প্রথম অংশে যদি লক্ষ্য করি, প্রথম অংশে ব্র্যাকেটের মাঝে যে অংশটা আছে এর ভিত্তি a এবং সূচকটি আছে l মাইনাস m, তাহলে এটি একটি ঘাত এবং ব্র্যাকেটের বাইরে উপরের দিকে যে n লেখা আছে এটি হচ্ছে অপর একটি ঘাত। অর্থাৎ প্রথমে সূচক রাশিটার ঘাত আছে l মাইনাস m এবং তার আরেকটি ঘাত হচ্ছে n, তাহলে ঘাতের ঘাত আছে। এক্ষেত্রে আমাদের প্রথম কাজ ভিত্তি ঠিকই থাকবে, সূচক দুইটি গুণ করতে হবে অর্থাৎ l মাইনাস m এর সঙ্গে n গুণ করে লিখব। আমরা কি পাবো? আমরা যদি ভিত্তি ঠিক রেখে সূচক দুইটি গুণ করি, সূচক দুইটি গুণ করলে পাবো l n মাইনাস m n। আমরা প্রথম সূচক রাশিটির ভিত্তি গুণ করেছি, ভিত্তি সঠিক রেখে অপরিবর্তনীয় রেখে সূচক দুটি গুণ করেছি অর্থাৎ l মাইনাস m এর সঙ্গে n গুণ করেছি, তাহলে ফলাফল আসছে l n মাইনাস m n। একইভাবে দ্বিতীয় সূচক রাশি অর্থাৎ গুণ চিহ্নের পরে যে দ্বিতীয় সূচক রাশিটি রয়েছে সেটা গুণ করে লিখলে আমরা পাবো এর পাওয়ার ml মাইনাস nl। অনুরূপে তৃতীয় সূচক রাশিটির গুণফল অর্থাৎ সূচকের যে গুণফল সেটা হবে এর পর সূচক রাশি দুটির গুণফল mn মাইনাস ml। তো শিক্ষার্থী, এখন আমরা তিনটি সূচক রাশি পেলাম, যে তিনটি সূচক রাশির সম্পর্ক দেখানো হয়েছে গুণ চিহ্ন দিয়ে, অর্থাৎ আমরা সূচকের সে গুণফলের সূত্রটি প্রয়োগ করব। সূচকের গুণফলের সূত্রটি কি ছিল বা আমরা কি জানি? আমরা জানি যে গুণের ক্ষেত্রে ভিত্তি যদি একই হয় তাহলে একটি ভিত্তি নিয়ে সূচকগুলো যোগ করতে হয়। তাহলে
এক্ষেত্রে ভিত্তি প্রত্যেকটিতে আছে এ, অর্থাৎ নিচেই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি তিনটের ক্ষেত্রেই ভিত্তি আছে এ। আমরা এ লিখবো প্রথমে, তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা প্রথমত এ লিখবো। এ লিখে এর যে সূচকটা আছে সেই সূচকটার সঙ্গে প্লাস চিহ্ন দিয়ে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় সূচক রাশির যে সূচকটা আছে সেটা আমরা যোগ করব। তাহলে আমরা যদি এ এর পাওয়ার প্রথমে লিখছি এল এন মাইনাস এম এন, এর সঙ্গে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশির সূত্রটি অর্থাৎ সূচকটি লিখব, দ্বিতীয় রাশির যে সূচক সেটি লিখব। যেহেতু প্লাস চিহ্ন, অন্য কোনো চিহ্নের পরিবর্তন স্বভাবত আসবে না, সেই জন্য আমি প্লাস চিহ্নের পরে দ্বিতীয় সূচক রাশির যে সূচকটি রয়েছে সেটাকে আমি দেখালাম, অর্থাৎ প্লাস চিহ্ন দিয়ে এম এল মাইনাস এল এন, দ্বিতীয় সূচক রাশির সূচকটি আমরা যোগ করলাম। এরপর যোগ চিহ্ন দিয়ে কি করব, তৃতীয় সূচক রাশি যে সূচক রয়েছে সেটি আমরা যোগ করব। তাহলে তৃতীয় সূচক রাশি কি ছিল, এম এন মাইনাস এম এল, এম এন মাইনাস এম এল, তাহলে প্লাস চিহ্নের পরে আমরা এম এন মাইনাস এম এল লিখলাম। এবারে সূচক রাশিগুলোর ভিতর কোনো সম্পর্ক অর্থাৎ যোগ বিয়োগ করতে পারি কিনা আমরা লক্ষ্য করব। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সূচক রাশিগুলো প্লাস অর্থাৎ যোগ বিয়োগ করলে প্রত্যেকটা রাশি বিলুপ্ত হয়, অর্থাৎ প্রথমে এলএন আছে, অন্য জায়গায় মাইনাস এলএন আছে, তাহলে এগুলো সব বাদ যাবে বা কেটে যাবে। বাদ গেলে এখানে ভিত্তি হিসাবে এ থাকবে এবং সূচক রাশির জায়গায় কোনো প্রতীকী থাকবে না বা কোনো সংখ্যা থাকবে না, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব 0। অর্থাৎ আমরা একটা সূচক রাশি পাবো যেটা হচ্ছে 0 সূচক রাশি, যার ভিত্তি এ এবং সূচক 0। আমরা জানি যে 0 সূচকের মান সবসময় 1, তাহলে এই রাশিটির মান আমরা পাচ্ছি 1। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রমাণ করতে বলছিল এই সূচক রাশিটির গুণফল সমান হচ্ছে 1, আমরা সেটি দেখাতে পেরেছি, তাহলে সিদ্ধান্ত নিতে পারি অতএব এখানে যে অংশটা রয়েছে, প্রথমে যে অংশটা রয়েছে এইটুকু লিখে দিতে পারি, অতএব এটা সমান 1, প্রমাণিত। কি লিখবো, a to power l by a to power m এর হোল পাওয়ার n ইন্টু a to power n by a to power l এর হোল পাওয়ার m ইজ ইকুয়াল টু 1, প্রমাণিত। শিক্ষার্থী, আমরা আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করব, যেটা সূচকীয় সূত্র প্রয়োগ করে করতে হবে। সেক্ষেত্রে আমরা সমস্যাটি প্রথমে লক্ষ্য করব এবং সমস্যাটিকে আমরা কিভাবে সমাধান করব তার জন্য কিছু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখানে যে 2 নম্বর সমস্যাটি আমরা দেখছি, এই 2 নম্বর সমস্যাটিতে লেখা হয়েছে 2 to power অর্থাৎ 2 এর পাওয়ার twice x plus 1, 2 to power twice x plus 1 is equal to 128, is equal to 128। তো আমরা এর আগে শিখেছিলাম সূচকের প্রথম দিনে শিখেছিলাম যে 32 বা 32 কয়টি 2 এর গুণফল। আমরা দেখেছিলাম যে 5টি 2 অর্থাৎ 2 5 বার লিখে গুণ করলে 32 হয় এবং তার সূচক রাশি ছিল 2 কতবার আসছে, 2 কে ভিত্তি হিসাবে সূচক সে 5 লিখছিলাম। তো আমরা বাম পাশে যে সমস্যাটা দেওয়া আছে এই সূচকীয় সমস্যার এই সমীকরণে বাম পাশে আছে 2 এর পাওয়ার twice x plus 1 এবং ডান পাশে আছে 128। আমরা একটু লক্ষ্য করব যে বাম পাশে যে ভিত্তিটা আছে সেই ভিত্তিটা হচ্ছে 2 এবং এটা একটি মৌলিক সংখ্যা। ডান পাশে আছে 128। এই 128 2 দ্বারা কতবার ভাগ করা যায়, অথবা 128 কতটি 2 এর গুণফল? 128
2 কতটি গুণ করলে 128 হয় আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে প্রথমে যেহেতু আমাদের সমাধান করতে বলছে আমরা লিখব সমাধান। সমাধান লিখে যে সমস্যাটা দেয়া আছে সমীকরণ আকারে সেটাকে আমরা প্রথমে লিখব। আমরা সমাধান করতে গিয়ে যেহেতু উভয় পক্ষ নিয়ে কাজ করতে হয় একসঙ্গে, অর্থাৎ আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে এই সমস্যার সমাধান করতে গেলে আমরা বা অথবা অর দিয়ে, অর্থাৎ এর পরের যে অংশটা করব সেই অংশটা আমরা বা অর দিয়ে করব। তো প্রথমে লিখব বা, এবং 2 টু পাওয়ার টোয়াইস এক্স প্লাস 1 এটাকে কোনো পরিবর্তন করব না। না করে ওটাকে লিখব, এরপর সমান চিহ্ন ব্যবহার করব। সমান চিহ্নের পর 128 অর্থাৎ 2 কতবার গুণ করলে, কয়টা 2 গুণ করলে 128 হয়, 128 হয়, সেটা আমরা বের করব। তো 2 যদি 7 বার লিখে গুণ করা হয়, অর্থাৎ 2, 2, 2 এভাবে 7 টি 2 গুণ করা হয় তাহলে হবে 128। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করছিলাম। অর্থাৎ 2 7 বার গুণ করলে যেহেতু 128 হয়, 2 লিখবো ভিত্তি এবং ওই যে 7 বলছি ওটাকে লিখবো সূচক। অর্থাৎ 128 এর পরিবর্তে আমরা লিখবো 2 এর পাওয়ার 7। তাহলে 128 কে আমরা সূচকীয় রাশিতে পরিণত করলাম, যার ভিত্তি হলো 2 এবং সূচক 7। প্রিয় শিক্ষার্থী, যদি সূচকীয় রাশির ক্ষেত্রে বা সমীকরণ ক্ষেত্রে সমাধান করতে হয় এবং উভয় ক্ষেত্রে একই ভিত্তি হয়, সমান চিহ্নের উভয় পাশে একই ভিত্তি হয়, তাহলে সমান চিহ্নের উভয় পক্ষে ভিত্তি একই হয় অথবা সূচক একই হয়। যেটা একই হবে সেটি বাদ দিয়ে, যদি ভিত্তি একই হয় তাহলে ভিত্তি বাদ দিয়ে সূচক সমান সূচক লিখতে হবে। এক্ষেত্রে আমরা এই সূচকীয় সমীকরণটিতে বাম পাশে পাচ্ছি 2 এর পাওয়ার টোয়াইস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু, ডান পাশে আছে 2 এর পাওয়ার 7। উভয় পাশেই সূচক ভিন্ন কিন্তু ভিত্তি একই। ভিত্তি আছে 2। তাহলে উভয় পক্ষ থেকে আমরা 2 বাদ দিয়ে সূচক সমান সূচক লিখব। সূচক সমান সূচক লিখব। তাহলে বা দিয়ে আমরা লিখব টোয়াইস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 7। টোয়াইস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 7। আবার বলি, যদি কোনো সূচকীয় সমীকরণের উভয় পক্ষে দুটি সূচক রাশি থাকে এবং সূচক রাশি দুইটির ভিত্তি একই হয় তাহলে সূচক সমান সূচক হবে, অথবা সূচক যদি সমান হয় তাহলে ভিত্তি সমান ভিত্তি হবে। এক্ষেত্রে আমরা ভিত্তি একই পেয়েছি, অর্থাৎ উভয় ক্ষেত্রে ভিত্তি 2 আছে, সেজন্য 2 বাদ দিয়ে সূচক সমান সূচক বসিয়েছি। তাহলে আমরা পেলাম টোয়াইস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 7। এখন আমরা সমাধানের নিয়মে যাব। এখানে টোয়াইস আছে, টোয়াইস এক্স এর সঙ্গে আছে প্লাস 1, এটাকে আমরা যদি প্লাস 1 কে পক্ষান্তর করি তাহলে পাবো হচ্ছে মাইনাস 1। তাহলে আমরা রাশিটি পাবো টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু 7 মাইনাস 1, অর্থাৎ ফলাফল টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু 6। তাহলে টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা 6 পেলাম, আমরা একবারই বিয়োগফলটা লিখেছি, টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু 6 এবং এক্স এর সঙ্গে যেহেতু 2 গুণ আকারে আছে, আমরা যদি এক্স কে ফ্রি করতে চাই তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো টোয়াইস এক্স কে 2 দিয়ে ভাগ করলে 2 2 কেটে যাবে, 6 কে 2 দিয়ে ভাগ করলে 2 এবং 6 কেটে 3 হবে। তাহলে আমরা পাবো এক্স সমান 3। তাহলে আমরা পাচ্ছি x is equal to 3। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই সমস্যাটি সমাধান করতে বলেছিল। আমরা সমস্যাটির সমাধান পেলাম, x এর মান পেলাম, x সমান 3 পেলাম। তাহলে নির্ণয়ের সমাধান x is equal to 3। প্রিয় শিক্ষার্থী, তোমরা পরে যারা জয়েন করেছো তারা ভিডিওটি
পজ করে দেখতে পারো, টেনে দেখতে পারো, পিছিয়ে দেখতে পারো। অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজনে ভিডিও করে রাখবে। তাহলে এটার সমাধান আমরা পেলাম হচ্ছে x is equal to 3। তাহলে নির্ণয়ের সমাধান x সমান বা x is equal to 3। প্রিয় শিক্ষার্থী, আমাদের আরেকটি সমস্যা আছে। আজকে আমরা এটাও সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, এখানে 3 এর বাম পাশে এবং 3 কে মাথার পদে যে চিহ্নটা গেছে এটার সঙ্গে তোমরা পূর্বে পরিচিত রয়েছো, এটাকে রুট বলা হয়। এবং ডান পাশে যেটা আছে এই রুট এর মাঝে, অর্থাৎ রুটের ওখানে যে বাঁকা চিহ্নটা আছে, বাঁকা চিহ্নর মাঝে একটু উপরে আরেকটি বাঁকা চিহ্নের মাঝে আরেকটি 3 দেওয়া আছে। এক্ষেত্রে পড়বার নিয়ম, এটাকে আমরা বলবো √3, কিন্তু এটাকে বলবো কিউবিক রুট 3। কিউবিক রুট 3 অর্থাৎ প্রথমটাকে আসলে বলা যায় 3 এর 2তম ঘাত, আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে 3 এর 3তম ঘাত। 3 এর 3তম ঘাত। এখানে মাঝের 3টাকে আগে বলছি আমরা এই 3, তারপর এই যে এটা দেওয়া আছে এটাকে বলছি 3 এর 3তম ঘাত, অর্থাৎ 3 এর 3তম ঘাত। এটাকে কিউবিক রুট বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা সমাধান করব। সমাধান করতে গেলে প্রথমে আমরা লিখব সমাধান। সমাধান করে যে সমস্যাটি দেওয়া আছে সমস্যাটি তুলে নেব। এরপর নিয়ম অনুসারে বা দিয়ে আমরা, অর্থাৎ এটাকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সমাধান করার জন্য। এর পরবর্তী ধাপ, এখন এই রুট চিহ্নের পরিবর্তে যদি এখানে 3 এর রুট দেওয়া আছে, √3 লেখা আছে, আমরা এটা পরিবর্তন করে 3 এর পাওয়ার 1/2 লিখতে পারি। শুধু রুট থাকলে সেটা 3 এর পাওয়ার 1/2 হয়। এবং যদি কিউবিক রুট, ওখানে 3 আছে, ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে কিউবিক রুট 3। তো এক্ষেত্রে 3 এর পাওয়ার লিখতে হবে 1/3। যদি ওখানে 5 থাকতো তাহলে লিখতে হতো 1/5। 7 থাকলে 1/7, অর্থাৎ 3 এর পাওয়ার 1/7 এখানে ভিত্তি হিসেবে থাকতো 3, এবং এখানে এই রুটের জন্য এখানে যে ভিত্তি 3 আছে, এখানে রুট আছে। তাই ভিত্তি 3 রেখে এই রুটের পরিবর্তে লিখতে হবে সূচক 1/2, এবং এখানে ভিত্তি 3 আছে, এই ভিত্তি ঠিক রেখে কিউবিক রুটের পরিবর্তে লিখতে হবে 1/3। সেক্ষেত্রে আমরা যদি একবারে লিখি তাহলে কি লিখতে পারি লক্ষ্য করো। ভিত্তি ঠিক আছে 3, এবং প্রথমে একটি ঘাত ছিল, সেই ঘাতের সঙ্গে আরেকটি ঘাত রুটের পরিবর্তন আমরা লিখব 1/2। তাহলে 1/2 এবং x + 1 গুণ করলে পাবো x + 1/2। আমি একবারে লিখেছি, সমান আমরা এভাবে এটাকেও লিখব। যেহেতু 3 এর এখানে রুটই আছে কিন্তু সেটা কিউবিক রুট, অর্থাৎ 3 এর পাওয়ার 1/3। তাহলে এখানে ভিত্তি 3 এবং তার প্রথম ঘাতটি হচ্ছে 1/3, এবং ব্র্যাকেটের বাইরে দ্বিতীয় ঘাতটি হচ্ছে twice x - 1। তাহলে এই দুটোর গুণফল লিখব twice x - 1/3। তাহলে আমরা মূল রাশিটি পাবো। সূচক রাশিটি হবে 3 এর পাওয়ার twice x - 1/3। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতোপূর্বে যে সমস্যাটি সমাধান করলাম সেখানে লক্ষ্য করেছি যে উভয় পাশে এই সূচকীয় রাশিতে যে সমীকরণ থাকে, সমীকরণে উভয় পক্ষে যদি সূচকীয় রাশি দুটি হয় এবং সেক্ষেত্রে ভিত্তি যদি একই হয়, তাহলে ভিত্তি বাদ দিয়ে সূচক সমান সূচক লিখতে হয়। তাহলে এখান থেকে আমরা পাবো x + 1/2 is equal to twice x - 1/3। আবার বলি, আমরা দ্বিতীয় ধাপে, অর্থাৎ আমরা দ্বিতীয় ধাপ বলতে বলছি এই যেটা দেওয়া আছে তার পরের থেকে যেটা, এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে উভয় পক্ষে
এই যে সমীকরণটি পেয়েছি সূচকীয় সমীকরণ, এর উভয় পক্ষে দুইটি সূচকীয় রাশি রয়েছে এবং উভয় সূচকীয় রাশির ভিত্তি একই অর্থাৎ 3। তাহলে যদি এরকম হয় তাহলে আমরা লিখতে পারি সূচক সমান সূচক, অর্থাৎ প্রথমটির সূচক সমান দ্বিতীয়টির সূচক। প্রথমটির সূচক আছে x + 1/2 এবং ডান পাশে দ্বিতীয় রাশির সূচক আছে 2x - 3। আমরা এটা লিখলাম। এরপর আমাদের পূর্বের শেখা নিয়ম অনুসারে এ ধরনের ভগ্নাংশ পেলে সমাধানের ক্ষেত্রে আমরা আর গুণন করি। আর গুণন মানে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করতে হবে, ডান পাশের ভগ্নাংশের হর গুণ করতে হবে এবং দ্বিতীয় অর্থাৎ ডান পাশের ভগ্নাংশের লবের সাথে বাম পাশের ভগ্নাংশের হরের গুণফল লিখতে হবে বা গুণ করে লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি গুণ করি, আমরা প্রথমে গুণ করছি যেটা এখানে সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করছি। গুণ করলে 2 এবং 2x - 1 এর গুণফল আমরা পেয়েছি 4x - 2। 4x - 2 is equal to অবশিষ্ট দুইটি অর্থাৎ প্রথম ভগ্নাংশের বাম পাশে যে ভগ্নাংশটা রয়েছে তার লব x + 1 এবং দ্বিতীয় অর্থাৎ ডান প্রান্তের যে ভগ্নাংশটি তার হর হচ্ছে 3। এ দুটো গুণ করলে পাবো 3x + 1। তো আমরা একই জাতীয় রাশি, যেমন একই জাতীয় অর্থাৎ সিমিলার সদৃশ্য পদগুলো অর্থাৎ 4x এবং 3x এটাকে একপাশে এবং শুধু সংখ্যার -2 এবং এই যে +3 আছে এগুলোকে একপাশে রাখবো। অর্থাৎ পক্ষান্তর করব। পক্ষান্তর করে তাহলে পাওয়া হবে 4x। প্রথমে আছে 4x লিখলাম। ডান পাশে আছে +3x। +3x কে পক্ষান্তর করলে বাম পাশে এসে হবে -3x এবং is equal to হবে ডান পাশে +3 আছে বাম পাশে -2, +3 প্লাস অর্থাৎ -2 ডান পাশে নিয়ে গেলে হবে +2। তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি 4x - 3x। এখানে বিয়োগফল শুধুমাত্র x, একটি x is equal to 3 + 2 is equal to 5। 3 + 2 = 5। তাহলে আমাদের যে সমস্যাটি সমাধান করতে বলেছিল এই সমস্যাটির বীজ অর্থাৎ x এর মান হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থী, তাহলে নির্ণয় সমাধান আমরা কি পেলাম? x = 5। প্রিয় শিক্ষার্থী, আবারও বলি, তোমরা যারা পরে অংশগ্রহণ করছো সম্পূর্ণটা দেখতে পাওনি তারা ভিডিওটি পজ করে দেখতে পারবে। আর আমি আজকে যে সমস্যাগুলো সমাধান করে দেখালাম তোমাদের গণিত বইয়ের 4.1 অনুশীলনীর যে সমস্ত সমস্যাবলী আছে যেগুলোকে এই যে আমরা সূত্রগুলো বা যে কৌশল প্রয়োগ করে সমাধান করেছি এগুলো প্রয়োগ করে সমাধান করা যায়, সেগুলো অবশ্যই বাড়িতে সুন্দর করে করার চেষ্টা করবে নিজে না পারলে কারো সহযোগিতায়। এবং আমরা তো মাঝে মধ্যে স্কুলে যাচ্ছি, প্রয়োজনে স্কুল থেকে দেখিয়ে নেবে। পরবর্তী দিন তোমরা আরো অনেকে অংশগ্রহণ করবে, পরস্পর যোগাযোগ করে এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ।